মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসব কি হচ্ছে বড় খোকা? তাই তো ভাবি, ঘুম থেকে উঠতে এত দেরি হলো কেন? আজ গঙ্গা স্নানেও যেতে পারলাম না। তারপরে বড় বৌমা সব কথা আমাকে খুলে বলল। গণেশ মূর্তি এইভাবে বেহাত হয়ে গেল, শেষ পর্যন্ত একটা জোচ্চুর নিয়ে গেল ওই গণেশ ঠাকুরকে। এখন বড় খোকা বললে কি হবে? অন্য সময় তো পণ না যা বলে তাতেই তুমি ধুনো দাও। না না, এটা ঠিক হলো না, একেবারে ঠিক হলো না। ঠাম্মি, আমি তোমার সঙ্গে ওনার আলাপ করিয়ে দিই। উনি হচ্ছেন শ্রী কৃষ্ণ কিশোর রায়ের আসল বংশধর, ঋষিকেশ রায়। উনি ওনার পরিচয়পত্র আমাদেরকে দেখিয়েছেন। বুদ্ধিটা আমার, তোমার নাতির ঠাম্মি। আচ্ছা, আমাকে এবার একটা কথা বলুন তো আপনি, যে ওই চন্দন চুক্তিপত্রটা চুরি করলো কি করে? দুঃখের কথা আর কি বলবো, ওই চন্দন আমায় কলকাতা এনে একটা লজে তুলল। খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আমার ধারণা চন্দন তখনই ওটা আমার থেকে চুরি করেছে। এই তো চুক্তিপত্র, এটাই হাতানোর ছিল। এবার পরের কাজ তত্ত্ব বাড়িতে যাওয়া আর গিয়ে বলা গণেশ মূর্তি আমার। ব্যাস, তাহলেই কাজ শেষ। এইভাবে তালা দিয়ে চলে গেল? না মানে লজের আর অন্য কারুর চোখে সেটা পড়লো না? লজের ওই ঘরটা ছিল একেবারে ধারের দিকে, তাই কেউ খেয়াল করেনি। তেমন ওয়েল মেনটেন লজ তো নয়, আর চন্দনের ওটা খুব পরিচিত লজ ছিল, তাই ও কাউকে কিছু বলে টলে রেখেছিল। ওই লজের সবাই জানতো আমরা কোনো কাজে বেরিয়েছি, তাই লক করা অবস্থায় পড়েছিল। ভগবানের অশেষ কৃপা যে কেউ এই দরজাটা খুললো। আর আমার ভাগ্যও ভালো যে চন্দন কথায় কথায় আপনাদের ঠিকানাটা আমাকে জানিয়েছিল, তাই এখানে আসতে পারলাম। আর এসেই দেখি এই সর্বনেশে কাণ্ড, সেই মূর্তি চুরি হয়ে গিয়েছে। একবার চোখের দেখাও দেখতে পেলাম না। কিন্তু আমার মনে হয় আপনাদের না আর একটু সাবধান হওয়া উচিত ছিল। সাবধান হব কি করে দাদা? আমাদের বাড়িতে একজন সর্দার আছেন না, তুখোর বুদ্ধি তার, তিনি সবকিছু সমাধান একাই করে ফেলবেন। তারই তো দয়াতে হলো দাদা, তিনি আগু পিছু কিছু ভাবলেন না। ঠাম্মি, আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলেছি, মারাত্মক অন্যায় করে ফেলেছি, আর তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে ঠাম্মি, ভুল যখন আমি করেছি সেই ভুল শোধরাবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।